পালোয়ান দাদা, তোমার কি মনে হয় আমি তোমার সাথে লড়তে পারবো? আমার গায়ে তোমার মতো এত জোর আছে না? আমি কুস্তির এত প্যাঁচ পয়জা জানি। তাহলে লড়তে এসেছো কেন? সাধে কি লড়তে এসছি পালোয়ান দাদা? বাধ্য এসছি। এই দেখো, এই ছোট্ট ছেলেটাকে যদি কেউ অকারণে মারে, কষ্ট দেয়, তাহলে কি চুপ করে থাকা যায় বলো? আরে অনত, বউটা আবার কি ভুজুং ভাজুং দিচ্ছে বলতো পালোয়ানকে? যাই বলুক না কেন, ওই ভীম পালোয়ান কারো কথা শোনার পাত্র নয় বাবা। ওকে তুমি মোটা বকশিসের লোভ দেখিয়েছো না, এবার ওই ওর দিমাগ ভাঙবে, দেখে নিও তুমি। কি বলছো অনন্ত? বলো হাড়গোড় ভাঙ। নবকুমার তার বউকে চ্যাংদোলা করে বাড়ি নিয়ে যাবে। কি করতে চাইছে কুণ্ডালে? বাচ্চাটাকে দেখিয়ে মন বলাতে চাইছে নাকি পালোয়ানের? কিন্তু কুণ্ডালে জানে না এইসব পালোয়ানদের মন কত কঠিন। লড়তে নেবে, পিছিয়ে আসবে না। এবার তুমি বলো পালোয়ান দাদা, এইটুকু বাচ্চাকে কেউ মারে? কে মেরেছে ওকে? মোসাহেবের ছেলে ফটিক। আরো দল বল, দত্তজার ছেলেও ওদের দলে থাকে। মাখনকে নিয়ে গিয়ে কি তো বলছে কপাল? ওরা মাখনকে মেরেছে বলেই তো আমি ওদের মেরেছিলাম। ওরা শুধু মাখনকে নয় গো, এই গ্রামের সব বাচ্চা ছেলেদের অকারণে মারধর করে। ফল পাকড় সব কেড়ে নেয়। তাই তো আমি আজ ওদের হয়ে লড়তে নেমেছি। এর জন্য তুমি আমাকে মারবে পালোয়ান দাদা? তোমার ছেলেকে যদি ওরা বিনা কারণে মারে, কটু কথা বলে, তাহলে তোমার খারাপ লাগবে না বলো? তুমি হলে কি করতে? তুলে আছাড় মারতাম। আরে অনন্ত, ভীম লড়াই না করে আমাদের দিকে এরকম ভাবে তাকিয়ে আছে কেন? কি এমন বললো বউটা? বুঝতে পারছি না, মনে হচ্ছে লড়াই শুরু করার আগে তোমার আশীর্বাদ নিতে চাইছে। আমি যে সাহসটা দেখিয়েছি সেই সাহসটা তোমরাও দেখাও। দয়া করে তোমরা চুপ করে থেকো না। অন্যায়ের প্রতিবাদ না করলে অন্যায় আরো বাড়তে থাকে। ঠিক ঠিক, বড্ড বার বেড়েছে জমিদারের ছেলে আর ওর দলবল। জমিদারের ছেলে বলে কি সাপের পাঁচ পা দেখেছে নাকি? ওইটুকু একটা বউ যদি প্রতিবাদ করতে পারে তো আমাদেরও করা উচিত। কুণ্ডলে দেখছি বুদ্ধি করে গ্রামবাসীদের নিজের দিকে টেনে আনছে। ওর মাথায় এত বুদ্ধি। যা ভীম, মেয়েটাকে তুলে পটকে দে, ওটা বকশিস বউ। ক্ষমা করে দেবেন জমিদার মশাই, বকশিসের লোভে এ কাজ আমি করতে পারবো না। অন্যায়ের পক্ষে আমি কুস্তি লড়তে পারবো না জমিদার মশাই। কি বললি? কি বললি তুই? অন্যায়? ন্যায় অন্যায়ের পাঠ আমি তোর থেকে নেব? ভুলে যাস না, ভুলে যাস না ভীম, তুই আমার নুন খেয়েছিস। তার জন্য আমি সারা জীবন আপনার বেকার খেটে যাবো কর্তামশাই। কিন্তু আজ ওই মেয়েটার গায়ে আমি হাত দিতে পারবো না। আমার গুরুর বারণ আছে অন্যায়ের পক্ষ নিয়ে লড়াই করার।
এখনো পর্যন্ত মারিনি। এবার তুই যদি গায়ের বাচ্চাদের মেরেছিস আর গায়ের মানুষের যদি কোনো ক্ষতি করেছিস তাহলে আকড়ায় তুলে নিয়ে গিয়ে না আছাড় মারবো। যা ওই বাচ্চাটার কাছে গিয়ে ক্ষমা চাও, যাও। মাখন, মাখন, মাখন ভাই ক্ষমা করে দে, আর কখনো মারবো না তোকে। টোপাকুল খাবে? আরে টোপাকুল কেন, তুই যা বলবি তাই খাবো, তুই ক্ষমা করে দে ভাই। বেশ, তবে তোমাকে এবারের মতো ক্ষমা করে দিলাম। এবার কিছু করলে পালোয়ানজিকে আর খবর দেবো না, যা করা নিজেরাই করবো। ঠিক ঠিক, ওমনি আমাদের চোখ খুলে দিয়েছে। এই মরেছে, এরা দেখছি সব এক কাট্টা হচ্ছে। এরা যদি অনন্তর দিকে তেড়ে আসে, অনন্ত হাওয়া ভালো ঠেকছে না, চল পালাই, পালাই, চল চল পালাই। কপাল যথেষ্ট হয়েছে, এবার বাড়ি চল। হ্যাঁ গো বৌদিদি, আজ ওদের একেবারে উচিত শিক্ষা দেওয়া হয়েছে। চলো কপাল, চলো। কোথায় ভেবেছিলাম গায়ের 5 জনের সামনে চরম অপমানিত হবে নবকুমার, চরম হেনস্থা হবে কুণ্ডলের। উল্টে দৌলতপুরের মতো সপ্তগ্রামের লোকজন কুণ্ডলের পক্ষে না চলে যায়। সেরকম হলে আমারই উদ্দেশ্য সফল হবে না। আপনার সঙ্গে আমার একটা বিশেষ প্রয়োজন আছে। তোকে যে আমার কাছে আসতেই হবে রে মা। তোর মনের অস্থিরতাই তোকে টেনে এনেছে আমার কাছে। তবে এখন নয়, সন্ধ্যের পর মায়ের থানে আয়, সেখানেই নয় খুলে বলবি তোর মনের অস্থিরতার কারণ। জয় মা, জয় মা মুন্ডমালিনী। বাড়ির সবাই নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছে যে আমি কুস্তি লড়েছি। সবাই নিশ্চয়ই খুব রেগে আছে। কি করি এখন? বিশ্বাস করো মা, আমি চাইনি এমনটা হোক। আমার খুব বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও তুমি। পা ছাড়ো বউ। না মা, তুমি আগে বলো, ওই ছেলেটা কি ভালো করছিল? ও তো মাখনকে অন্যায়ভাবে মারছিল। শ্যামা, অনু ওরা তো ওখানে ছিল, ওদেরকে একবার জিজ্ঞেস করে দেখো না। অন্যের মুখে ঝাল খেয়ে লাভ কি বউ? গায়ের লোক তো বাড়ি বয়ে এসে বলে গেল। আমি জানি আমি কথার খেলাফ করেছি। আমি তোমায় কথা দিয়েছিলাম শান্ত লক্ষ্মী বউ হয়ে থাকবো, সে কথা আমি রাখিনি। কপালের কোনো দোষ নেই পিসি, যা দোষ সেই মাখনটার।
আজকে ওর খাইয়ের জন্য এত কিছু ঘটলো, মানে সেটাকে একটা মারতে হয়। জেঠিমা আমায় বাঁচাও, মা মারছে। না না, ওর কোনো দোষ নেই, ও তো বাচ্চা ছেলে। ওর কি অত আপন পর বোধ আছে? ও তো ভালো মনেই দাদাদের কাছে কুল চাইছিল। এই দেখো বৌমা, তুমি শুধু শুধু আমার নাতিকে মারবে না বলে দিলুম। ভয় নেই গো ঠাম্মা, আজ থেকে আমার জেঠি বাঁচাবে, যেমন ফটিক দাদাদের হাত থেকে বাঁচিয়েছে। চলো 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 পাল্টাই।